উনি আইন উপদেষ্টা, আমি যে কোনোদিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়াই যেতে পারি, বলা যায় না। ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়া সহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আচ্ছা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 2020 সালে লেখা আসিফ নজরুলের সেই পোস্ট মঙ্গলবার 16 সেপ্টেম্বর বেলা 3:54 হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন। ডক্টর আসিফ নজরুল তার পুরনো পোস্টে ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়ার উপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এই বিষয়ে সংসদে জানাতে হবে। আসিফ নজরুল আরও লিখেছেন, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। এদিকে চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ক্যান্সার আক্রান্ত উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত। এর মধ্যে আজ হাসনাত আব্দুল্লাহর পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টটি ভাইরাল হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।